প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির সমীকরণ অধ্যায় থেকে 9, 10, 11 এবং 12 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো। তো এখানে 9 নাম্বারে বলা আছে কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে বিয়োগফল 52 হবে। তো এখানে বলা হয়েছে এমন কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে সংখ্যাটি 52 হবে। তো আমরা নাম্বারটা দিয়ে নিই। ধরি সংখ্যাটি x। তো এই x থেকে 24 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল হবে 52। প্রশ্ন মতে তাহলে যে সংখ্যাটি থেকে 24 বিয়োগ করলে বিয়োগফল 52 হবে সংখ্যাটি হচ্ছে x। এই x থেকে আমরা বিয়োগ করব 24। 24 বিয়োগ করলে আমরা পাবো কত? এই যে 52। তো অঙ্কটি আমরা সমাধান করি। সমাধান করার জন্য এই যে -24টা আমাদের উপরে পক্ষান্তর করতে পারবো আমরা ডান পক্ষে, তাহলে প্লাস হবে। অথবা তুমি উভয় পক্ষের সাথে 24 যদি যোগ করি তাহলে এই যে -24 আর +24 কাটা যাবে। তো সেক্ষেত্রে আমরা x চলকের মানটা পেয়ে যাব। তো x -24 তো +24 ইকুয়াল 52। তো 24 যদি আমরা সমানের এই পারে অর্থাৎ বা বাম পক্ষে 24 যোগ করি তাহলে আমাদের ডান পক্ষেও 24 যোগ করতে হবে। তো +24 আর -24 কাটা যায়, থাকে কত এখানে x। x সমান 52 আর 24 যোগ করলে আমরা পাবো 76। তো দেখো এখানে সংখ্যাটি কিন্তু অলরেডি বের হয়েছে। যে সংখ্যাটি আমরা ধরেছিলাম x সমান 76 বের হয়েছে। তাহলে এই 76 থেকেই যদি আমরা 24 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 52। তাহলে অতএব আমরা এখানে বলতে পারি x সমান 76। তাহলে নির্ণয় সংখ্যাটি কী হবে? অতএব নির্ণয় সংখ্যাটি 76। আর এটাই হচ্ছে অ্যান্সার। তো এই যে 76 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। 10 নম্বরে বলা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। তার মানে এমন একটা সংখ্যা ধরতে হবে যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তো নাম্বার 10 ধরি সংখ্যাটি x। তাহলে x এর দ্বিগুণ কি হবে? x এর দ্বিগুণ, তো x এর দ্বিগুণ হলো x গুণ 2 সমান 2 দ্বারা x এর গুণ করলে 2x। তাহলে x এর দ্বিগুণ 2x। এখন এখানে কি বলা হয়েছিল প্রশ্নটা আবারও লক্ষ্য করো। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। তো আমরা সংখ্যাটি যেহেতু x ধরেছিলাম এবং x এর দ্বিগুণ করেছি, তাহলে সংখ্যাটির দ্বিগুণ পাইছি, এই দ্বিগুণের সাথে 5 যোগ করতে হবে। তো আমরা প্রশ্ন মতে দিয়ে 2x প্লাস এর সাথে আমরা 5 যোগ করলে সংখ্যাটি পাবো কত? 25 পাবো। তো এখানে 2xটা রেখে দাও আর প্লাস 5 আছে, 5 থাক। তো এই +5টা আমাকে হটাইতে হবে। তো এখানে +5 আছে, যদি আমি এখানে -5 অর্থাৎ 5 বিয়োগ করি তাহলে প্লাস মাইনাস কাটা যাবে, তার মানে -5টা হটে যাবে। তো বাম পক্ষ থেকে যদি আমি -5
বাদ দিই, তাহলে ডান পক্ষ থেকেও আমাকে -5 বাদ দিতে হবে। তো এখানে সাইড নোট হিসেবে তোমরা লিখে দিতে পারো যে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। তো আমি খালি এখানে লিখলাম 5 বিয়োগ, তোমরা লিখবে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। এখানে দেখো -5 আর +5 কাটা যায়, থাকে কত 2x, আর 25 থেকে 5 বাদ দেব, থাকবে হচ্ছে 20। তাহলে এবার এই যে 2টা হটাইতে হবে, হটাইলেই আমি x চলকের মানটা পাবো, তার মানে সংখ্যাটা পেয়ে দেবো। তো এখানে 2x থেকে 2 যদি হটাইতে চাই তাহলে 2xকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা যদি আমরা বাম পক্ষে ভাগ করি তাহলে অবশ্যই ডান পক্ষেও 2 দ্বারা ভাগ করতে হয়। তো এখানে লিখবে তোমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ। তো 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, 2 কে 2, 10 দুগুণে 20, তার মানে এখানে x সমান আমরা পেলাম কত 10। তো এখানে কি বলা হয়েছিল যে কোন সংখ্যা থেকে বা কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তো দেখো এই 10-এর দ্বিগুণ, তো 10-এর দ্বিগুণ কত, 10-এর দ্বিগুণ হচ্ছে 20, এই 20-এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে সংখ্যাটি কত হবে 25। তো দেখো এই যে মিলে গেল। তো আমরা এখানে লিখতে পারি অতএব আমরা নির্ণয় সংখ্যাটি পেয়ে গেছি, নির্ণয় সংখ্যাটি 10। এটাই হলো 10 নম্বর প্রশ্নের সমাধান। নাম্বার 11, এক ব্যক্তি দৈনিক আয় 1500 টাকা, ওই ব্যক্তিটি দৈনিক পরিশ্রম করে হচ্ছে 5 ঘন্টা। তো 5 ঘন্টার জন্য মজুরি হচ্ছে 1500 টাকা। তো বলা হয়েছে কি ব্যক্তিটির প্রতি ঘন্টায় কাজের মজুরি কত। তো প্রতি ঘন্টায় কাজের মজুরি ধরতে হবে। তো এখানে আমরা ধরে নিই যে প্রতি ঘন্টায় মজুরি x টাকা। তো এখানে ওই ব্যক্তিটি দৈনিক কত ঘন্টা কাজ করেছে, দৈনিক 5 ঘন্টা কাজ করেছে। অতএব 5 ঘন্টায় তার মজুরি কত, দৈনিক বা দৈনিক সে কাজ করে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টায় মজুরি। তাহলে এখানে আমরা 5-এর সাথে এক্সট্রা গুণ করে দেব, কারণ 1 ঘন্টা মজুরি হচ্ছে x টাকা, তাহলে 5 ঘন্টায় মজুরি হচ্ছে 5x টাকা, তাহলে এখানে 5x টাকা। তো এখানে লক্ষ্য রাখো যে 5x হচ্ছে, এটা হলো আমাদের মজুরি, আমাদের তৈরিকৃত বা কাল্পনিক মজুরি। তো এই মজুরি সমান আমরা বলতে পারি যে 5x সমান 1500 টাকা। তার মানে দৈনিক সে পরিশ্রম করেছে 5 ঘন্টা, আর মজুরি হলো ঘন্টা প্রতি x টাকা হলে 5x টাকা তার দৈনিক মজুরি, আর সেটাকে টাকায় রূপান্তর করলে আমরা পাবো 1500 টাকা। তো এখানে x চলকের মান বের করতে হবে, x চলকের মান বের করতে পারলেই আমরা ঘন্টা প্রতি মজুরি পেয়ে যাব। তাহলে এই 5x থেকে 5টা হটাই দিতে হবে। তো কিভাবে হটানো যায়, তো এখানে আমরা 5xকে 5 দ্বারা কি করব, ভাগ করব। তো বাম পক্ষে যদি ভাগ করি তাহলে অবশ্যই ডান পক্ষেও তোমাকে 5 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা লিখব উভয় পক্ষে 5 দ্বারা ভাগ। তো আমি শুধুমাত্র লিখছি 5 দ্বারা ভাগ, তো তোমরা একটু বিস্তারিত লিখে দিবে অবশ্যই। তো 5-একে 5, 5-একে 5 কাটা যায় ভাগ অবস্থায়। 5 দ্বারা আবার যদি 15কে ভাগ দাও তাহলে 3 5 15, আর 2 শূন্য উঠে যাবে, তার মানে 300 টাকা। তাহলে এখানে আমরা x সমান কত পেলাম, 300 টাকা। এই 300 টাকা হচ্ছে কি আমাদের, এই 300 টাকা হচ্ছে ঘন্টা প্রতি মজুরি।
তার মানে এখানে আমরা ধরেছিলাম, দেখো ধরি প্রতি ঘন্টায় মজুরি এক্স টাকা, তার মানে 1 ঘন্টায় মজুরি হচ্ছে এক্স টাকা। এখানে প্রশ্নও কিন্তু করেছে তোমাদের যে প্রতি ঘন্টায় কাজের মজুরি কত। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে অতএব প্রতি ঘন্টায় কাজের মজুরি 300 টাকা। এটা হলো অ্যান্সার। নাম্বার 12, সুমি ও রুমির একত্রে 100 টাকা আছে। তার মানে সুমি এবং রুমি দুইজনার টাকা হচ্ছে 100। সুমির টাকা, তার মানে সুমির যে টাকাটা আছে রুমির টাকার 3 গুণ হলে কার কত টাকা আছে। তার মানে সুমির যে টাকা, সুমির টাকাটা হচ্ছে রুমির টাকার 3 গুণ। তার মানে আগে আমাকে রুমির টাকার পরিমাণটা ধরে নিতে হবে, কারণ হচ্ছে রুমির টাকার পরিমাণ কম আর সুমির টাকাটা বেশি। রুমির টাকার 3 গুণ হচ্ছে সুমির টাকা। তো এখানে আমরা শুরুতেই রুমির টাকার পরিমাণটা ধরে নেব। তো নাম্বার হচ্ছে 12, ধরি রুমির টাকার পরিমাণ এক্স টাকা, অতএব সুমির টাকা। তো সুমির কয় টাকা আছে? তো সুমির আছে এই যে রুমির যে টাকাটা ছিল তার 3 গুণ, তাহলে হচ্ছে 3 ইন্টু এক্স টাকা। তো 3কে এক্স দ্বারা গুণ করলে 3x পাবো। এই 3x টাকা হচ্ছে সুমির। আবার এখানে বলা হয়েছে প্রশ্নে যে সুমির ও রুমির একত্রে 100 টাকা আছে। তার মানে এই যে সুমির 3x টাকা এবং রুমির x টাকা যদি আমরা যোগ করি একত্রে, তাহলে টোটাল আমি পাবো 100 টাকার সমান। তো প্রশ্ন মতে দুইজনের টাকাটা আমরা যোগ করে দেব, x প্লাস 3x যোগ করলে আমরা পাবো 100 টাকা। তো এখানে x আর 3x যোগ করলে হচ্ছে 4x সমান হলো 100। তো এবার এক কাজ করতে হবে, x চলকের মান বের করতে হবে। এর জন্য এই 4টা ভাগ অবস্থায় হটায় দিতে হবে। তো আমরা এই 4কে ভাগ অবস্থায় হটায় দিই। তো এখানে 4x, 4কে হটাতে হলে অবশ্যই 4 দ্বারাই ভাগ করতে হবে। তো যদি বাম পক্ষে 4 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই ডান পক্ষ আমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা 4 দ্বারা ভাগ, তো 4 আর 4 ভাগ অবস্থায় কাটা যায়। 4 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে পাবো 4 25-এ 100, তার মানে 25। তো এখানে আমরা x চলকের মান পাবো, মানে চলক x থাকবে সমান হচ্ছে 25। তো 25 টাকা হলো রুমির টাকার পরিমাণ। তো এই টাকাটা হচ্ছে আমরা এখন লিখতে পারি অতএব রুমির আছে 25 টাকা। তাহলে সুমির কয় টাকা হবে? তাহলে সুমির আছে, সুমির কয় টাকা? এই যে 3x, তার মানে 3x ইকুয়াল 3 ইন্টু এক্সের মান হচ্ছে কত? 25। তার মানে এক্সের একটা তো মান বের করলাম আমরা সমাধান করে, এই যে এটা এক্সের মান। তাহলে 3 দ্বারা 25কে গুণ করলে 3 25-এ 75 টাকা। তো এই দুইটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটা একটা এবং এটা একটা, এই 2 টাকা যদি যোগ করো 75 আর এই 25, তাহলে তুমি 100 টাকার সমান পাবে। তাদের দুজনের টাকার সমান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।
এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।